তালিকা প্রকাশ। আজ যমুনায় 1:5 অনুপাতে নবম পে স্কেলের তালিকা ও 100% পেনশন সুবিধা কার্যকর। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ যমুনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, সামনে নির্বাচন, তাই আমাদের উচিত এই নির্বাচনের আগে গেজেট প্রকাশ করা। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন তাদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবি পূরণের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছেন। তাদের প্রতিটি দাবি মেনে নেওয়ার লক্ষ্যে একটি জোরালো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেখানে কর্মচারীদের জন্য 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ইতিমধ্যে 1:5 অনুপাতে 15টি গ্রেডের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় প্রথম গ্রেডে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ 1,40,000 টাকা ও সর্বশেষ 15 গ্রেডে সর্বনিম্ন বেতন 35,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হলেও আজকের বৈঠকে নবম পে স্কেল কার্যকর শতভাগ নিশ্চিত করেছে পে কমিশন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যক্ষ ডক্টর রুমানা হক মনে করেন, বেতন উচ্চ হারে বাড়ালে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে তার প্রভাব পড়বে। এ প্রসঙ্গে তিনি বলেন, বেতন উচ্চ হারে বাড়ালে বাজেটের অভাবে নতুন পদ সৃষ্টি হবে না, শূন্য পদগুলোতেও নিয়োগ হবে না। তিনি আরও বলেন, বেতন বাড়লে শুধু মূল বেতন নয়, বোনাস ও পেনশন বাড়বে। তাই এটি 1 বছরের বিষয় নয়, দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে। চাকরিজীবীদের বেতন বাড়ানো দরকার, কিন্তু সব খাতেই সমানভাবে নয়। সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। বেতন বাড়ানোর পাশাপাশি দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক জটিলতা ও ব্যয় কমাতে হবে। সরকারকে দেখতে হবে কোথায় বিনিয়োগ কমিয়ে এই অর্থের সংস্থা করা হয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তবে বেতন বাড়ালে সরকারের উপরে অতিরিক্ত চাপ পড়বে না বলে মনে করেন একই বিভাগের আরেক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহাদত হোসেন সিদ্দিকী। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, বেতন বৃদ্ধির যৌক্তিক কারণ আছে। গত 10 বছরে পে কমিশন গঠন হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সরকারের যে আর্থিক অবস্থা সেই অনুযায়ী যদি দ্বিগুণ বেতন বাড়ানো হয় তাহলে ব্যয় কত বাড়বে। এই ব্যয় বহন করতে বর্তমান বাজেট দ্বিগুণ করে দেওয়ার প্রয়োজন হবে না বলে মনে করেন ডক্টর শাহাদত। তার মতে, বেতন ভাতা দ্বিগুণ হলে সরকার আয়করের মাধ্যমে অনেক টাকা ফেরত পাবে। সর্বনিম্ন বেতনভোগী একজন সরকারি কর্মচারীদের বিশাল একটা গোষ্ঠী ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে চলে যাবে। তাহলে অনেক রেভিনিউ কালেকশন থেকে হবে। প্রকৃতপক্ষে বেতন দ্বিগুণ করলে সরকারের উপর খুব বেশি চাপ পড়বে না। তারপরেও যদি ধরি আসলে যে পরিমাণ বাজেট বাড়বে সেই অনুযায়ী সরকারের আর্থিক সক্ষমতা নেই। যদিও দ্বিগুণ হয় তখনও ঘাটতি প্রায় 40%। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।